আলশিনগর ইকো পার্ক কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়াতে তৈরি হয়েছে এত সুন্দর একটি দৃষ্টিনন্দন পার্ক। প্রথমে আমার বাইকটিকে পার্কিংয়ে রাখলাম, রেখে সোজা চলে গেলাম টিকিট কাউন্টারে। আর বলে রাখি, এখানে মাত্র 30 টাকা টিকিট মূল্য দিয়ে আপনি সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে পারবেন। আমরা 2টা টিকিট নিয়ে নিলাম, যেহেতু আমি আর আমার ছোটো ভাই এসেছিলাম। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক, আপনাদের সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখাই। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকে আমরা চলে এসেছি আলশিনগর ইকো পার্ক তারাগুনিয়াতে। আর নাফিজের একটা রিপোর্ট যে আমি সবসময় একা একা ঘুরি, ওকে নিয়ে যাই না, সেজন্য আজকে ওকেও সাথে এনেছি। নাফিজ, জায়গাটি কেমন লাগছে? জায়গাটি অনেক সুন্দর। আপনারা যদি আসতে চান তাহলে তারাগুনিয়া আলশিনগর ইকো পার্কে চলে আসবেন। প্রথমবারের মতো আসলাম আলশিনগর ইকো পার্কে, আর এসে শুট নিতে নিতেই দেখছি যে রিমাপু চলে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলুন আমরা একবার পার্কটা ঘুরে দেখি। আলশিনগর ইকো পার্কটা খুব অল্প দিনে তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে এত সুন্দরভাবে তারা ডেকোরেশনটি করেছে আর বলার মতো না, আপনারা আসলেই বুঝতে পারবেন। আমি আজকে প্রথমবার এসেছি, এর আগে আমি ভিডিওতে দেখেছিলাম, আসবো করি কিন্তু আসা হয় না। তো ভাবলাম যে কালকে কুষ্টিয়া ব্যাক করতাম, তাই আজ ভাবলাম যে আজকেই যাই, নয়তো আর পরে আবার সময় হবে কিনা জানি না। তো চলুন প্রথমেই ড্রোন ফুটেজের মাধ্যমে পার্কটিকে সম্পূর্ণ উপর থেকে দেখি যে জায়গাটি কতটা সুন্দর। আর এই ফুটেজটা দিয়ে আমাকে সাহায্য করেছেন সুজন ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। এখানে বেশ কিছু ফাইবারের মূর্তি রয়েছে, এগুলো মূর্তি তারপরেও লাগতেছে যে একদম জীবন্ত। আর এর পাশে আরেকটা মূর্তি দাঁড়ায় আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। নাফিজ, তুমি টাইগারের পাশে যাও, দেখো কামড় দেয় না। ও রে, এখানে এত বড় ক্র্যাব আছে, আমি দেখি নাই। পুকুর থেকে চলে এসেছে আমাদের আলশিনগর ইকো পার্কে। না, সমুদ্র না, এই যে পুকুর থেকে উঠেছে। পুকুরে থাকে না, সমুদ্রেই থাকে। আমরা বললে থাকবে। তাইলে নামাই দাও। নাফিজ, বাঘের মুখে হাত দিবে নাকি? আরে সাহস। আমরা অনেকেই পার্ক বলতে যেখানে বুঝি যে ভেড়ামারা, মণি পার্ক বা অন্য কিছু বা কুষ্টিয়ামুখী, এইগুলো বুঝি। আমাদের দৌলতপুরের তারাগুনিয়াতে আলশিনগর ইকো পার্কটিকে তারা এমনভাবে সাজিয়েছে এবং তারা আরও সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশেই একটি পুকুর দেখতে পাচ্ছেন, এখানে অনেক শাপলার কড়ি রয়েছে, এখনো ফোটে নাই। এই শাপলাগুলো ফুটে থাকলে কিন্তু আরো বেশি সুন্দর লাগতো। অবশ্য শাপলা ফুলের আজ প্রয়োজন নেই, পাশে আরেকটা ফুল রয়েছে। এটা কেমন কথা? না, নিচে বলি নাই আমি, দৌলতপুরের মেয়ে অবশ্যই ফুলের চেয়েও সুন্দর। ওরে বাবা রে, দৌলতপুরের মেয়ে ফুলের চেয়েও সুন্দর। হ্যাঁ, এর থেকে ভালো থাক। বলি, জায়গাটা তোমার কেমন লেগেছে? একদম সত্যি বলতে এই জায়গাটা কাছাকাছি হিসেবে অনেক সুন্দর। আচ্ছা, তুমি কি ওই হাঁসগুলোতে রাইড করতে চাও? হ্যাঁ। তোমার কি ভয় লাগছে? সত্য বলো, তোমার কি ভয় লাগছে? আলশিনগর ইকো পার্কের আরও একটি ইউনিক বিষয় হচ্ছে তারা পার্কের দেওয়ালগুলিকে বিভিন্ন কার্টুন, বিভিন্ন শেপে কালার করেছে। বাচ্চারা এগুলো দেখে অনেক মজা পায়। এখন অধিকাংশ ছেলেমেয়েরাই বাচ্চা কাল থেকেই ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বিভিন্ন গেম এবং বিভিন্ন কারণে। তো আমি মনে করি ফোন হাতে না দিয়ে বিভিন্ন জায়গায়, এমন পার্কে বা অন্য কোনো জায়গায় ঘুরিয়ে নিয়ে আসা অনেক ভালো। তারা নতুন জায়গা দেখবে, নতুন কিছু শিখবে। আলশিনগর ইকো পার্কের সবচেয়ে বেশি সুন্দর জায়গা হচ্ছে এই পুকুরটি। তো এবার আমরা আমাদের হাঁসের মতো দেখতে টাইটানিকে উঠে পড়লাম। আর এখানেও মাত্র 30 টাকা করে জন প্রতি। চলে আসুন, ভয় করছেন কেন? আমি ভয় পাই। হ্যাঁ বাবু, এই রকম কোথায় যাচ্ছ? এটা কক্সবাজার না ভাই, এটা আলশিনগর ইকো পার্ক। না, এটা দিয়ে কক্সবাজার যাওয়া যাবে না। রিমা আপুকে আমি অনেক আগে থেকে চিনি, এজন্য বলছি না। তিনি অনেক মজার মানুষ, তার সাথে কথা বললেই বুঝতে পারবেন। তো আমরা 3 জন এখানে উঠে পড়লাম হাঁসের পিঠে। আমার সামনে বসে যে ভিডিও করে দিচ্ছে ওটা হচ্ছে রিমাপুর ভাতিজা। নাফিজের ফেস রিয়াকশন দেখে বুঝতে পারছেন সে অনেক মজা পাচ্ছে। তো আপনারাও ছোটদের নিয়ে চলে আসুন আলশিনগর ইকো পার্কে। আমরা এখন রয়েছি আলশিনগর ইকো পার্কে, আর আমরা চলেছি এই টাইটানিকে। আর টাইটানিকের পাইলট হচ্ছে আমরা 2 জনই পাইলট। এই যে আমার ছোট ভাই নাফিজ, রাইড করতে কেমন লাগছে? অনেক ভালো। আসলে আমার এখানে দোষ আছে, কারণ আমার বাসা থেকে এতটা কাছে, তারপর আমি
আসে না, এটা আসলে আমার দোষ। এতটা মজা হবে আমি জানতাম না। এরপর নাফিসকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে পাইলট চেঞ্জ করে নিলাম, দিয়ে আমরা দুজন অনেক মজা করতেছিলাম, এটা ওটা নিয়ে গল্প করতেছিলাম, হাসি মজা করতেছিলাম। আসলে পার্কের এই জায়গাটি অনেক সুন্দর ছিল আর শান্ত পরিবেশ। আজকে তেমন খুব একটা বেশি লোকজন ছিল না, সেজন্য আরও বেশি মজা হচ্ছিল, তেমন কোনো কোলাহল ছিল না। আর পুকুরে কিন্তু অনেক মাছ ছিল, সেগুলো মাঝে মধ্যে ঝাঁপ দিচ্ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা আবার ব্যাক করে চলে আসলাম, কারণ উপর থেকে সিগন্যাল দিচ্ছিল যে টাইম শেষ। আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম তারাগুনিয়া আশিনগর ইকো পার্কের সামনের ভিউ, আর এখন দেখা যাচ্ছে পিছের ভিউ। পিছনে অনেক বড় একটি নাগরদোলা, আর সাইডে অনেক জায়গা রয়েছে। অবশ্য এখানে কাজ যেটা শুরু হয়নি, এটা কাজ চলমান রয়েছে, কিছুদিনের মধ্যেই এটার কাজ শুরু হয়ে যাবে। তো আমরা নাগরদোলার সামনে যাই, এখনো চালু হয় না, তাও যাবো, চলুন। দেখুন অনেক বড় একটি নাগরদোলা তৈরি হচ্ছে, এটা কাজ এখনো শেষ হয় নাই। পার্কে ঢুকতে বাম সাইডে যে ফাইবারের মূর্তিগুলো দেখিয়েছিলাম, সেগুলোই মূলত এখানে এনে মিনি সুন্দরবন হিসাবে সাজিয়ে রাখা হবে বাচ্চাদের জন্য। এই যে এই রাইড গুলো তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য, আর আমার সামনে রয়েছে একটা বাচ্চা, আর পাশে যে আরেকটা বাচ্চা। হ্যাঁ, উঠে পড়েন। এই রাইডটি বন্ধ ছিল, কিন্তু রিমাপু চেষ্টা করছে ধাক্কা দিয়ে রাইডটিকে চালু করার, কিন্তু সেটা সে ব্যর্থ হয়। পরে বলে যে আমার গায়ে অত শক্তি নেই, আমি চলে গেলাম। আশিনগর ইকো পার্কের সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই রাস্তাটা, কারণ আমি অনেক গাছ ভালোবাসি, আর এই সবুজ গাছের মধ্যে দিয়ে হাঁটতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। তো এখন পর্যন্ত যারা আশিনগর ইকো পার্কে আসেন নাই, তো একবার হলেও ঘুরে যান, এখানে আসলে অনেক মজা পাবেন আশা করি। তারপরে দেখি নাফিজ হঠাৎ করে একটা অ্যাস্ট্রোনটের পাশে গিয়ে আমার হেলমেটটা মাথায় দিয়ে বলে আমিও এখন চাঁদে যাব। এখানে প্রদীপের দৈত্যের উপর অত্যাচার চলতেছে। আমার পাশে রয়েছে এখন প্রদীপের দৈত্য। আমি ভাবতেছি যে তাকে হালকা ঘষা দিয়ে যদি সাবস্ক্রাইবার বাড়ানো যায়। এই প্রদীপের দৈত্য, আমাকে 1000 সাবস্ক্রাইব দিয়ে যাও, পারবে? মনে হয় সামনে যাওয়া যায়। আমরা যখন পার্কে আসি তখন খুব একটা ভিড় ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন অনেক ভিড় জমে গেছে। এটা দেখেই বুঝতে পারছেন যে পার্কটি কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। তো পাশেই দেখতে পাচ্ছেন একটি ওয়াচ টাওয়ার, আর এখান থেকেই মূলত সম্পূর্ণ জায়গাটি অনেক সুন্দরভাবে দেখা যায়। তো চলুন এবার আমরা ওখানে যাই, গিয়ে আপনাদের দেখাই। আশিনগর ইকো পার্কের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই ওয়াচ টাওয়ার, আর ওয়াচ টাওয়ারে উঠে নাফিস প্রথমে একটি সুন্দর করে শাহরুখ খানের একটি পোস্ট মেরে দেয়। কুষ্টিয়ার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হচ্ছে দৌলতপুর, আর দৌলতপুরে রয়েছে এত সুন্দর মনোরম পার্ক। একদম নতুন, অল্প কিছুদিন আগে পার্কটি তৈরি করা হয়েছে, কিন্তু এই অল্প কিছুদিনে তারা এমন ভাবে এটাকে সাজিয়েছে, ডেকোরেশনটা এমন সুন্দর করেছে যে প্রচুর মানুষের ভিড় হচ্ছে এখানে। আর এখন আমরা ইকো পার্ক থেকে চলে যাচ্ছি, কারণ অনেক জায়গাটা দেখা হলো। আপনারা অবশ্যই আসবেন, আপনাদের প্রিয়জন এবং আপনি মানুষকে নিয়ে অবশ্যই আসবেন। বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা করা আছে, তারপর আপনাদের বাচ্চাদের নিয়ে চলে আসবেন এখানে। আচ্ছা, আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, আর যদি কুষ্টিয়া থেকে কেউ দেখে থাকেন তো কমেন্টে কুষ্টিয়া লিখুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।